নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আজকের এই ব্লগটা একটা সাইকেল ব্লগ। আমি নদিয়া জেলার চাকদহের মুকুন্দনগর গঙ্গার ঘাট, সেখান থেকে গঙ্গার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে পায়রাডাঙ্গা শিবপুর ঘাটের দিকে, সেই শিবপুর ঘাটের উদ্দেশ্যে আমি রওনা দিয়েছিলাম এবং শিবপুর থেকে রাবণবোর, সেখান থেকে হরধাম থেকে রানাঘাট আনুলিয়া হয়ে চুনি নদীর তীরে অবস্থিত কালীনারায়ণপুর শ্মশানে পৌঁছেছিলাম। আমি এই যাত্রাপথে অসাধারণ কিছু ভিউ আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন আমার এই সাইকেল ব্লগ। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি পায়রাডাঙ্গা শিবপুর ঘাটের কাছে অবস্থিত একটা ছোটখাটো শ্মশানে। এই শ্মশানটাতে এখনো পর্যন্ত কাঠে পোড়ানোর ব্যবস্থা আছে এবং পায়রাডাঙ্গা এবং তার নিকটবর্তী অঞ্চলের লোকজন এখনো এখানে অনেকেই শবদাহ করে থাকেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি পায়রাডাঙ্গা শিবপুর গঙ্গা ঘাটে। শিবপুর গঙ্গা ঘাটে দুটো ঘাট আছে। একটা ঘাট থেকে মঙ্গলদ্বীপের উদ্দেশ্যে নৌকা যায়, আর অন্য আরেকটা ঘাটে ঠিক তার পাশেই 500 মিটার দূরেই আরেকটা ঘাট রয়েছে। সেখান থেকে গোসাইচর, সাহেবডাঙ্গা এইসব অঞ্চলের জন্য নৌকা ছেড়ে যায়। এই অঞ্চলটাতেই শিবপুর ঘাটের ঠিক পাশে যে 500 মিটার দূরে আরেকটা গঙ্গা ঘাট বললাম, সেই গঙ্গা ঘাটটাতে চূর্ণী নদী এসে গঙ্গার সঙ্গে মিশেছে। এপারে শিবপুর, ওপারে গোসাইচর। ভিউয়ার্স, এই মুহূর্তে যে নদীটা দেখছেন এটা গঙ্গার কোনো শাখা নয়, এটা চূর্ণী নদী। এই চূর্ণী নদী গিয়েই গোসাইচরের যে গঙ্গা ঘাট, সেখানে গিয়ে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে।
ভিউয়ার্স, এই মুহূর্তে থেকে আমি চূর্ণী নদীর ধার দিয়ে রাবণবোড়ের দিকে রওনা দেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন চূর্ণী নদীর শোভা, আর ওই দূরে দেখতে পাচ্ছেন গোসাইচরের নদীর ঘাট। ভিউয়ার্স, এই জায়গাটা দেখুন। এই জায়গাটা পায়রাডাঙ্গা শিবপুর ঘাটের থেকে গঙ্গার পাশ দিয়ে রাবণবোড়ের দিকে যাওয়ার রাস্তা। গঙ্গার পাড় ভেঙে গেছে অনেক জায়গাতেই, তবে সাইকেল নিয়ে যাওয়া যাবে। দেখুন এই জায়গাটা খুব সুন্দর একটা লোকেশন। ওই দূরে দেখতে পাচ্ছেন যেখানে হয়তো একটা নৌকা দাঁড়িয়ে আছে, অনেক দূরে। ওটা শিবপুর ঘাট থেকে ওপারে গোসাইচরে যাওয়ার ঘাট। আর এখানে গঙ্গার ধারে একটা বড় বট গাছ, বট গাছের নিচে একটাই ঘর। এখানে দেখুন এই কুড়ে ঘরের মতন একটা ঘর, এখানে একজন বৃদ্ধা থাকেন। আমি ঘুরতে ঘুরতে এখানে দেখতে পেলাম। দিদা এদিকে আসো দেখি। তাহলে এই দিদা এখানে থাকে, তাই তো? কত বছর ধরে আছো এখানে? বেশি দিন না, তাও হবে 10 বছর বেশি। বছর 10। আচ্ছা। আর এখানে এই আশ্রম আছে, এটা
নাকি? এই আশ্রম করে বুঝে মারা গেছে। ও গোসাই মারা গেছে। তার বাড়ি বা ঝেঁজি গোসা ছিলেন তো, হুম। ঝেঁজি ও ভাই আছে এখন জপুর ছিবার। আচ্ছা ঝেঁজি মারা গেছে, ঝেঁজি বাড়িতে মরিছে। আচ্ছা আচ্ছা। ভাগে নিয়ে গেছি। তাহলে এটা শিবপুর, পায়রাডাঙ্গা শিবপুর। দেখুন পরিবেশটা, বৃদ্ধা মহিলা এখানে একাই থাকেন, নিজেই রান্না বান্না করেন, একদম গঙ্গার পাড়ে। এটা গঙ্গা না যদিও, এটা চূর্ণী নদী। এই চূর্ণী নদীটা গিয়ে ওই দূরে দেখছেন যেখানে একটা নৌকা বাইছে, ওর পরে দেখুন আরেকটা ছোট নৌকা দেখা যাচ্ছে। ওখানে গিয়ে চূর্ণী নদীটা গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। আর এই ঠিক চূর্ণীর ধারেই এই কুড়ে ঘর। ভিউয়ার্স, চূর্ণীর যে পারে আমি দাঁড়িয়ে আছি সেই পারের নাম রাবণবোর, আর এর ঠিক উল্টো দিকে বিদ্যানন্দপুর। এই জায়গাটার নাম কি দাদা? রাবণবোর। আচ্ছা, সামনে হরধাম। এই তো জীবন, হিংসা বিবাদলো ক্ষোভিদেশ, চিতাতেই সব শেষ
হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি কালীনারায়ণপুর শ্মশানে। কালীনারায়ণপুর শ্মশানটা আপনারা যারা রানাঘাট থেকে কালীনারায়ণপুরে ট্রেনে করে গিয়েছেন তারা দেখবেন ব্রিজের বাঁ দিকে দেখতে পাওয়া যায় ট্রেন থেকে। খুব সুন্দর একটা জায়গা। আসলে শ্মশান সবসময়ের জন্যই আমার কাছে খুব প্রিয় জায়গা, শান্তির জায়গা। এই জন্য মাঝে মধ্যেই বিভিন্ন শ্মশানে আমি ভিজিট করি। চরম গন্তব্য তো সেখানেই। ভিউয়ার্স, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্যদিন অন্য কোথাও। নমস্কার।